সবাইকে খুবলে জানিয়ে আমার নতুন নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার গরুগুলো আমি আজকে নিয়ে আসছি। আজকে আমার কাজে তো আসে নাই, কারণ গতকালকে ওর একটা পূজা গেছিলো, বিশ্বরী পূজা, যার কারণে সে আসতে পারেনি। তো এখানে এখানে চারপাশটা একবার দেখেন, চারপাশটা দেখতে কত সুন্দর লাগে না? এটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা। এগুলো সবচেয়ে বনায়ন, সামাজিক বনায়ন, আকাশি, বেলজিয়াম, মেহগনি এগুলো লাগাইয়ে মানে 12টা বেজে গেছে পরিবেশের। পাহাড়ের এই সৌন্দর্যটা হতে পারতো এখানে আকাশি গাছ ছাড়া, পাহাড়ি গাছ থাকলে সুন্দর হতো। দেখেন সব হচ্ছে পরিবেশ। তো আমি দেখেন এগুলা কিন্তু গতকালকেও গাছ খেতে পারি নাই, জাস্ট অল্প গাছ খেতে পারছে। আজকে যেহেতু গাছ পেয়েছে ওরা একবারে বিরিয়ানির মতো খেয়ে ফেলছে দেখুন। এই যে। তো এই গরুগুলা আমি এরকমই ছেড়ে খাওয়াই। দেখেন ওরা এখানে যাবে, এখানে ঘাস খাবে, আবার উপরের দিকে চলে আসবে। এখানে ঘাসের কোনো অভাব নাই। দেখেন চারপাশটা একবার দেখুন মাটির দিকে। এই দেখুন, গরু পালন করতে গেলে অবশ্যই আপনার গাছ গাছ থাকতে হবে, ঘাস থাকতেই হবে। ঘাস ছাড়া আমি মনে করি আপনি গরু পালন না করা সবচেয়ে ভালো। তো ঢাকা শহরে যারা থাকেন তারা তো গাছ কোথায় হবেন, তাই না? তো তারা দানাদার খাবার উপর নির্ভরশীল। তো এগুলো খাওয়াতে পারেন, সমস্যা নাই।